গরম জল অ্যাড করছি। আমি প্রতিটা ভিডিওতে বলি সব সময় গরম জল অ্যাড করতে, যাতে কুকিং প্রসেসটা থেমে না যায়। কখনোই ঠান্ডা জল অ্যাড করবে না। দেখো আমি গরম জল অ্যাড করলাম, আর একটু দেবো, কারণ একটু গ্রেভি তো হবে। তারপরে 6টা ডিম যাবে। ব্যাস, আর অ্যাড করবো না। এবার এটা আমি একটু চাপা দেব, চাপা দিয়ে এটা একটুখানি ফুটবে, তারপরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার প্রত্যেক দিনের রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। আমি চেষ্টা করি সবসময় একটু ভালো রেসিপি তুলে ধরার জন্য, কারণ তোমরা এত কষ্ট করে আমার ভিডিও দেখো, আমিও উৎসাহিত হই, আমিও চাই যে আরও কী করে ভালো রেসিপি তোমার সামনে আমি তুলে ধরবো। মাঝে মাঝে না এই লিডটা তুলে একটুখানি নাড়িয়ে দিতে হবে। এটা আরেকটু কষবে। দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে আসছে উপর দিয়ে, দেখো পুরো তেল ভেসে উঠেছে। আমি কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিইনি। এটা আরেকটু কষবে, তাই জন্য লিডটা চাপা দিচ্ছি। এই রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগে না, ঝট করেই হয়ে যায়। আর টক দইয়ের কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, টক দইটা যারা নতুন তাদের জন্য বলছি, টক দই কখনোই ফ্রিজ থেকে বার করে গ্রেভির মধ্যে মেশাবে না, তাহলে কিন্তু ফেটে যাবার চান্স থাকে। যখনই টক দই কোনো রেসিপিতে ইউজ করবে তখন কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে এনে কিন্তু টক দইটা রেসিপির মধ্যে ব্যবহার করবে। কখনই ফ্রিজ থেকে ঠান্ডা দই এনে এটা ব্যবহার করবে না। এবার আমি এর মধ্যে মালাই অ্যাড করবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মালাই মানে ক্রিম, যে ক্রিম থাকে সেই ক্রিমটা হচ্ছে 4 টেবিল স্পুন ইউজ করার কথা, কিন্তু আমার কাছে আজকে ক্রিম অ্যাভেলেবেল ছিল না। তাই সবার উদ্দেশ্যে তোমাদেরকে প্রত্যেককে বলছি, ক্রিম যদি অ্যাভেলেবেল না থাকে, দুধের ওপরে যে মালাইটা থাকে সেই মালাইটা দিলেও কিন্তু হবে, ওটারও কিন্তু খুব ভালো টেক্সচার আছে। সেটাই আমি কিন্তু আজকে দিয়েছি, তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো কতটা সুন্দর, এটা কিন্তু আমার দুধের মালাই, শর্টটা যেটা সেটা কিন্তু এটা। আমি কিন্তু আজকে ক্রিম অ্যাড করছি না, কিন্তু ক্রিম অ্যাড করতে হবে। ক্রিম যদি না থাকে দুধের মালাই অ্যাড করলেও হবে। তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 4 টেবিল স্পুন আছে। এটা থকথক হয়ে গেছে বলে মনে হচ্ছে কম, কিন্তু না, কম না, 4 টেবিল স্পুন আছে। এতে কম দিলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 4 টেবিল স্পুন দিলে টেক্সচারটা খুব ভালো আসবে, কেন কি নামটাই তো তাই, এই কারণে। এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে না, খুব সুন্দর কালারটা এসছে। এটা ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করব। তারপরে এরপরে এটা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি তড়কা তৈরি করব। তড়কাটা তখন আমার এটার মধ্যে দিতে হবে। খুব সুন্দর রেসিপি, একবার ঘরে ট্রাই করো। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি ভালো করে আমি দেখো দুধের মালাইটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি এই ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। অনেকটা তেল ছিল, নষ্ট করে তো লাভ নেই, এটার মধ্যে ঢেলে দিলাম।
আচ্ছা, আমি আরেকবার একটুখানি লিডটা দেব, কেন কি এই যে ডিমগুলো দিলাম, তো ডিমগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো যেন ভালো করে ঢুকে যায়। কেন ডিমগুলো আমি আগেই বলেছি নাইফ দিয়ে 3-4টে করে এক একটা ডিমে আমি কাট করেছি। তাহলে এই ডিমগুলো এখানে এখানে রেখে দিলাম এই মাঝখানে। এবার আমি আরেকবার লিডটা দেব যাতে করে এই সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। এর মধ্যে এবার একটুখানি চিনি অ্যাড করতে হবে, যেহেতু টক দই দিয়েছি চিনিটা অ্যাড করতে হবে ব্যালেন্সটা রাখবার জন্য। আরেকবার একটু মাঝে নেড়ে দিই, ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দিই, তাহলে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে আর মশলাটাও ভালোভাবে মিশে যাবে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি চিনি অ্যাড করছি। মিষ্টির পরিমাণটা আমি কখনোই বলি না, কেন কি যে কে কীরকম মিষ্টি খাও সেই বুঝে কিন্তু মিষ্টিটা দেবে, তাই মিষ্টির পরিমাণটা আমি বলি না। আমি আমার মতো মিষ্টিটা দিলাম, তোমরাও তোমাদের মতো মিষ্টিটা এখানে অ্যাড করে দিও। এটা আরেকটু ফুটলে আমি এটা সরিয়ে দেব, অন্য একটা প্যানের মধ্যে আমি তড়কাটা করব। এটার উপরে একটা তড়কা দিতে হবে। আচ্ছা, কেউ যদি মনে করো গ্রেভিটা এর থেকে কম রাখবে তাহলে জলের পরিমাণটা কম দেবে, আর যদি মনে করো এই আমার মতনই গ্রেভি রাখবে তাহলে পরে আমি যেরকম জল অ্যাড করেছি ওরকমভাবেই জলটা কিন্তু অ্যাড করুন। দেখো তেলটা কি সুন্দর বেরিয়ে আসছে, খুলে নিয়ে কিন্তু আবার একটুখানি কিন্তু ফোটাতে হবে। দেখো ফোটানোর পর কিন্তু আরও তেল বেরিয়ে এলো। ক্রমাগত এভাবে নাড়বে, কেন কি এর মধ্যে কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই জন্য এটা একটু নাড়তে হবে। দেখো গ্রেভির পরিমাণটা মোটামুটি ঠিকই আছে, এটা কিন্তু যতটুকু আছে উপর দিয়ে তেলটা ভাসছে। এবার আমি এর উপর তড়কা লাগাবো। এবার এটা আমি সরিয়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে রাখছি। আমি অন্য একটা প্যানে এবার তড়কাটা দিচ্ছি, এটা সরাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু তেল। এই তেলটা আমার 2 টেবিল স্পুনের মতো কিন্তু আছে, 2 টেবিল স্পুন মতো আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম।
তেলটা আগে গরম হয়ে যাক। আচ্ছা, ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 1.5 ইঞ্চি মতো জুলিয়ান করে কাটা আছে আদা, এরকম পাতলা পাতলা থিন করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চির মতো আদা আছে। এখানে 1 টিস্পুন মতো কাসুরি মেথি আছে। আমি সবসময় কাসুরি মেথি সবসময় বলি যে রোস্ট করে নিয়ে তারপরে দিতে, কিন্তু এখানে যেহেতু এটা আমার তেলের মধ্যে পড়বে তার জন্য আমি এটা রোস্ট করে নিয়ে এটা এরকমই রয়েছে 1 টিস্পুন। একটা ছোট ক্যাপসিকাম আছে, ছোট এরকম ডাইস করে কাটা, একটাই নিয়েছি ছোট। আর একটা ছোট টমেটো আছে, ভেতরের দেখো সিডসগুলোকে বার করে নিয়েছি, সেটাও এরকম ডাইস করে কাটা, এটাও একটা ছোট সাইজের আছে। তেলটা গরম হলে আমি প্রথমে এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা দেখো, বোঝাও যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, গরম হয়ে গেছে। আমি একটুখানি এবার দিয়ে দেখে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এই আদা জুলিয়ান করে আদাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু নাড়াচাড়া করে নেব। দেখো আদাটা একটুখানি লাল লাল যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেব, আর তার সাথে সাথেই দিয়ে দেব এই টমেটো, আর দেব হচ্ছে এই কাসুরি মেথি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, কেন কি কাসুরি মেথি আছে আর ক্যাপসিকাম আছে, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এটা একটু এর মধ্যে ইয়ে করতে মানে ভাজতে হবে এটার মধ্যে, খুব না কিন্তু সামান্য পরিমাণ এটা একটু ভাজতে হবে যাতে একটু নরম হয়ে যায় ক্যাপসিকাম আর টমেটোটা। এই তড়কাটা কিন্তু যখন দেবে ওই ডিমের মধ্যে তখনই কিন্তু করতে হবে, মানে মনে করলে যে এটা আগে করব তারপরে ওই ডিমটা করব, এটা কিন্তু করো না। আর এটা ওই ডিমটা হয়ে যাওয়ার পরেই তড়কাটা করে সঙ্গে সঙ্গে কিন্তু ওটার মধ্যে ঢেলে দিতে হবে। এটা একটু হবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা ভিডিওতে অন্তত লাইক দিয়ে দিও। আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কেন কি আমার ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত দেখো। আর যারা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন সন্ধ্যে 7টার সময় লাইভে আসি। দেখো ক্যাপসিকামগুলোর কালারটা একটু চেঞ্জ হচ্ছে, একটু ভাজা ভাজা হচ্ছে, আর একটু হবে। এটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে, যখনই ওই গ্রেভিটার মধ্যে দেবে না তখনই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখো হয়ে গেছে। মোটামুটি টমেটোগুলো নরম হয়ে গেছে, খুব নরম করতে হবে না, ঠিক এরকম পর্যায়ে থাকবে, দেখে নাও তোমরা। এরকম থাকবে এই অবস্থায়। এটা আমি বন্ধ করে দিচ্ছি, আর ওটার মধ্যে এবার আমি এটা ঢেলে দেব। সব কিছু ভালো করে চেঁচে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো কি দারুণ দেখতে হয়েছে, আমি তো এটা নিজে বলছি ঠিকই। দেখো উপর দিয়ে পুরো দেখো, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর তেল বেরিয়ে এসছে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো। আমার ঘরে পাখি আছে তো তাইও ডেকে ডেকে উঠেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো উপর দিয়ে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। আর এটা খেতেও ততটাই সুন্দর হয়। এবার আমি এর ওপর দিয়ে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেব। আগে আমি দেব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। দেখেছো গ্রেভিটা এখন পারফেক্ট হয়েছে, অতটা কি লাগছে না। আর 6টা ডিম আছে, একদম ঠিক ঠিক গ্রেভিটা হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে। ঠিক এইভাবে করবে, একদম এরকম লাগবে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চেরা অবস্থায় এরকম করে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা। যখন কাউকে সার্ভ করবে তখন ঠিক এরকমভাবে নিয়ে গিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে এইভাবেই করবে। আচ্ছা এটা হয়ে গেছে, কিন্তু আমি এখন বন্ধ করে দিই। এটা কিন্তু স্ট্যান্ডিং টাইম আমি এটা বলে বন্ধ করে দিচ্ছি। আমি সবসময়ই বলি প্রত্যেকটা রেসিপির কিন্তু স্ট্যান্ডিং টাইম দেওয়াটা কিন্তু মাস্ট, মিনিমাম 2 মিনিট দিতে হয়। আর এটা তো দিতেই হবে, যেহেতু আমি তরকাটা দিলাম, তারপরে আমি ধনেপাতা দিয়ে চেরা কাঁচাগুলো দিয়েছি, সমস্ত কিছু ফ্লেভার কিন্তু ওটার মধ্যে চলে যাবে। এই লিডটা দিয়ে স্ট্যান্ডিং টাইমটা কিন্তু অতি অবশ্যই দেবে। এটা একটু হয়ে নিক, তারপর আমি কিন্তু এই ইন্ডাকশান কিন্তু অফ আছে, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। আমি প্রত্যেক দিন লাইভে আসি কিন্তু সন্ধ্যে 7টার সময়, হয়তো 7টা 5 কোনো দিন হতে পারে, কিন্তু প্রতিদিন আমার টাইমটা হচ্ছে সন্ধ্যে 7টা। নিত্য নতুন রেসিপি নিয়ে আসি। তোমরা এত উৎসাহ নিয়ে দেখছো, আমাকে এত সহযোগিতা করছো, আমিও তাই চাইছি কিভাবে ভালো ভালো রেসিপি তোমাদেরকে উপহার দেবো। তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিও। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানিয়ে আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। তাহলে আমি এবার এটা উঠাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তেলটা উপর থেকে পুরো রেস্টুরেন্টের মতো দেখো তেলটা উপর থেকে ভেসে উঠেছে। আশা করি তোমাদের আমার আজকের এই ডিমের রেসিপিটা, আন্ডা মাখানি মশলা গ্রেভি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা।